চলে এসেছি আজকের ফুল বাগানে। এই দেখো গোলাপ ফুল বাগানে প্রচুর গোলাপ ফুল ফুটেছে, অনেক অনেক অনেক। তো এগুলো আজকের কালেক্ট করব, কালেক্ট করে আজকে রোজ ওয়াটার বানাবো মেয়ের জন্য। তো চলে এসো মামা, চলো ফুল তোলো তুমি। দেখো মেয়ে রোজ রোজ তুলে দিচ্ছে, গোলাপ ফুল তুলে দিচ্ছে। এই যে এইগুলো কালেক্ট করে আজকের বানাবো গোলাপ জল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো রোজগুলো কালেক্ট করে নিই। এই দেখো এই পাপড়িগুলো সব খুলে চলে গেল, এই পাপড়িগুলো নিয়ে নিই। কি সুন্দর দেখতে না? তো এই একটা ফুল তুলছি, এই একটা রোজ, বাবা এটা ছেঁড়াই যাচ্ছে না, এর পাপড়িগুলো নিয়ে নিই। কি সুন্দর দেখো ফ্লাওয়ারগুলো। এগুলো ঝরে গেছে, ফুল তুলতে গিয়ে এগুলো সব কালেক্ট করে নেব। এইগুলো এই যে এই পাপড়িগুলো, ইস পড়ে কাদা লেগে গেল, যা এগুলো ধুয়ে নিতে হবে সুন্দর করে। চলো একে একে এই ফুলগুলো তুলে নিই। এই একটা দেখো, একটা বড় একটা ফুল ফুটেছে, আর দেখো অনেকগুলো কালার রয়েছে। এটা একটা আবার হোয়াইটিশ ভাব রয়েছে, এটাও একটা নিয়ে নিলাম। দেখো বা এই যে প্লেটটা ভরে কিন্তু ফুল তুলেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। ফুলগুলো কালেক্ট করেছি আজকের, এইগুলো দিয়ে আজকে রোজ ওয়াটার বানাবো, গোলাপ জল বানাবো মেয়ের জন্য। চলো দেখা যাক। চলো পাপড়িগুলো আমি প্রথমে এইভাবে খুলে নিই। পাপড়িগুলো এই দেখো, পাপড়িগুলো নিয়ে নিচ্ছি একটা বাউলের মধ্যে। আমি এটা ছাড়িয়ে রেখে দিচ্ছি, তারপর এগুলো সুন্দর পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখো আগের দিনের কিছু কিন্তু ফুল ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। আর আজকের যে ফুলগুলো তুললাম সেগুলোর সাথে মিশিয়ে আমি একসাথে এই রোজ ওয়াটারটা বানাবো, গোলাপ জলটা বানাবো। তো একে একে আমি সব ফুলগুলো এইভাবে সুন্দর করে পাপড়িগুলো নিয়ে নেব। দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ভালো করে এগুলো আমি ধুয়ে নেব, কারণ অনেক সময় পোকা মাকড় অনেক কিছুই থাকে, মাকড়সার মানে জাল টাল থাকে। তো সেগুলো যাতে পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, সেই জন্য এই যে এরকমভাবে সুন্দরভাবে গোলাপের পাপড়িগুলো তুলে নিই। দেখো এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা কিন্তু লোহার কড়াই, কেউ কড়াইটা দেখে হেসো না আবার। তো এর মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিলাম, স্ট্যান্ডটা দিয়ে দেব। আর এর চারদিকে আমি দিয়ে দেব নর্মাল মিনারেল ওয়াটার। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো এই স্ট্যান্ডটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু স্ট্যান্ডটা দিলে আমি যদি এই পাত্রটা দিই আর দিয়ে যদি ঢাকনাটা দিই, দেখো হচ্ছে না, পুরো কভার হচ্ছে না, কিন্তু কভার হতে হবে। তাই আমি আর এই স্ট্যান্ডটা দেব না, স্ট্যান্ডটা তুলে নিচ্ছি। এটা শুধুই বসিয়ে দেব, এটা শুধু দিয়ে দেব। আর এর চারদিকে দিয়ে দেব জল, নর্মাল জল, দেখতে পাচ্ছ। এটা এইভাবেই থাক, কিছু করার নেই। কিছু একটা দিলে খুব ভালো হতো স্ট্যান্ড, দেখছি চেষ্টা করে কিছু পাওয়া যায় কিনা। দিয়ে দিই। এই যে দেখো আমি কিন্তু গোলাপ ফুলটা বাটির মধ্যে দেব না, বাটির বাইরে দেব, দেখছো এই যে বাইরে। দাঁড়াও বাটিটা আগে তুলে নিই, আমি পরে বাটিটা সেট করে দিচ্ছি। আসলে এক হাত দিয়ে ভিডিওটা শ্যুট করছি তো একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, একটু দেখে নিও সুন্দর আমি কেমন ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো ভিডিওটা দেখো বলে এত ইন্সপায়ার হই এইসব এরকম ধরনের ভিডিওটা বানানোর জন্য। আর যদি তোমরা কমেন্ট করো যে এরকম ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তো চলো দেখো আমার সব পাপড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব,
কারণ জলটা দেখো কিভাবে হবে, দেখো জলটা একটু বেশি লাগবে। আর এর মিডিলে আমি এই বাটিটা এইভাবে ঠিক বসিয়ে দেব, দেখছো পাপড়িগুলোর মিডিলে এই বসিয়ে দিলাম, দিয়ে আর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে। কোনো আর হাওয়া বেরোনোর জায়গা নেই, দেখছো তোমরা, ঠিক আছে। এখানে কিন্তু একটা ফুটো আছে, তো আমি এটা কিন্তু এখন বন্ধ করে দেবো, কিছু একটা আঠা মেখে কিছু দিয়ে একটা বন্ধ করে দেবো। আর আমি গ্যাসটা ওপেন করে দেবো, এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। চলো তোমরা দেখতে থাকো কিভাবে গোলাপ জলটা ওর মধ্যে যাচ্ছে, এই বাটিটার মধ্যে কিভাবে পৌঁছাচ্ছে। এর যে বাষ্পটা ফুটে ফুটে যে বাষ্পটা এখানে জমা হবে, মানে এর যে মিডিলে জমা হবে, সেই যে জলটা ওখানে গিয়ে পড়বে সেটাই হবে আসল পিওর গোলাপ জল। আর যে জলটা থাকবে ওটাও ইউজ করা যায়, ওটা এমনি, কিন্তু ওটা বেশি দিন রাখলে খুব একটা ভালো থাকে না। কিন্তু এই যে জলটা এর মধ্যে, এই বাটিটার মধ্যে যেটা জমা হবে সেটা অল্প হলেও সেই জলটা কিন্তু দীর্ঘদিন থাকে। আর এই যে গোলাপ ফুলের পাপড়ি যে ফোটানো জলটা, ওটা কিন্তু 1 সপ্তাহ বা 15 দিন মতো স্টোর করা যায়, এর বেশি করলে একটা কেমন একটা গন্ধ হয়ে যায়, আমি আগেও করেছি। তো চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর দেখতে থাকো ভিডিওটা কিভাবে গোলাপ জলটা ওর মধ্যে পড়ছে, মানে রেডি হয়ে ওই বাটিটার মধ্যে যাচ্ছে। তো চলো দেখো। এখানে একটু আঠা নিয়ে নিয়েছি, এই আঠাটা ভালো করে এরকমভাবে মিশিয়ে নিলাম এই যে ঢাকনাটার মুখটা বন্ধ করার জন্য, যাতে না এর বাষ্পটা বাইরে যায়। দেখো আমি এরকমভাবে একটু ডো করে নিলাম, একটা ছোট্ট ডো। এই যে দেখো এইটার মধ্যে আমি এরকমভাবে চেপে দিয়ে দেব, দেখছো, এই দেখো চেপে এইভাবে দিয়ে দেবো যাতে না এর বাষ্পটা বেরিয়ে আসে। দেখো এই দেখো বিন্দু বিন্দু জমা হয়ে গেছে, এবারে মিডিলটায় যাওয়ার পালা, এই যে এই জায়গাটায় এসে ওই বাটিটার মধ্যে পড়বে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো আমি সুন্দর করে এটা চেপে, একদম চেপে চেপে, যাতে না একটুও হাওয়া এর মধ্যে থেকে বের হয়, সেইভাবে সুন্দর করে আটকে দিয়েছি। গোলাপ ফুলগুলো ফুটছে, মানে এখানে জলটা ফুটছে আর গোলাপ ফুলের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো গোলাপ ফুলের কালারটা কিন্তু একদম পিঙ্কিশ ভাব ছিল, ফুটতে ফুটতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি দেখাই তোমাদের এবারে পুরো ভিডিওটা। এই দেখো জল পুরো শুকিয়ে গেছে, আর পাতাগুলো দেখো কইটুকু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর দেখো এইখানে এটা খুব গরম, ধরতে পারছি না, এই দেখো একদম ডিস্টিল ওয়াটার গোলাপ জল এইটুকু এসেছে। এটাই হচ্ছে পিওর রোজ ওয়াটার গোলাপ জল। তো চলো একটা শিশিতে, একটা স্প্রে বটলে ভরে আমি তোমাদেরকে দেখাই, এটা একটু ঠান্ডা করে নিয়ে। দেখো বন্ধুরা, এই দেখো এইটুকু হয়েছে আমার রোজ ওয়াটারটা, অতগুলো পাপড়ি দিয়ে এইটুকু হয়েছে, আমার মেয়ের জন্য এনাফ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।